10:30 বাজে আর আমরা স্নান করে জাস্ট এখন একটু বেরোলাম। আমরা দুজনেই খুব ক্লান্ত, কারণ আমরা দুদিন ধরে ঘুমাইনি। তো আমাদের একটু ঘুমাতে হবে, এখন একটু ঘুরে আসি আগে, তারপর পার্কিং। চলো চলো, এখন ফুচকা খেতে যাবে, তখন ফুচকা খেতে যাচ্ছে। ফুচকা খেয়ে এসে দাঁড়াচ্ছি। এই হচ্ছে রাতের তারাপীঠ। অনেক কিছুই দেখা যায় এখানে রাত্রিবেলা। আমি যেরকম এনাকে দেখে অবাক হলাম। তুই একটু ক্যামেরাটা ধরবি? সবাই যেই টাইমে ঢুকে যায় সেই টাইমে আমরা বেরিয়েছি। আমার ভিডিও করতেও ভয় করছিল। এটা শ্মশানের রাস্তা। এখন বাজে রাত প্রায় 11টা আর আমরা শ্মশানের রাস্তার পাশ দিয়ে হাঁটছি, কারণ আমরা খুব পাকা। আমাদের বাড়ির লোকরা যদি জানতে পারে এটা, তো কেলিয়ে আটা বানিয়ে দেবে, আর কোথাও একা যেতে দেবে না। আজ যেতে হবে না, আজ যেতে হবে না, ব্যাক 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 কর, ব্যাক কর। কিন্তু আমার খুব সাহস, আমি চলে যেতেই পারি। জয় জয়, প্লিজ একটু ক্যামেরাটা ধরবি? ক্যামেরাটা ধরবি? শোনো, তেমন কিছুই ভয় নেই। আমি রাত্রিবেলা, ছোটবেলায়, এখন তো বড় হয়ে গেছি, ছোটবেলায় রাত্রিবেলা তখন সেই সময় কারেন্টও ছিল না, এখন তো শুনেছি তাও কারেন্ট হয়ে গেছে। তখন আমি রাত্রিবেলা ঘুরে এসেছি শ্মশানের ওখান থেকে, আমার বাবার সাথে, মার সাথে, আমার ফ্যামিলির সবাই ছিল। তো এখন তো বড় হয়ে গেছে আর এখন অনেক ডেভেলপডও হয়েছে। এইখান থেকে ফুচকাটা খেলাম, পেছনে ফুচকাটাকে দেখতে, ফুচকা খেলাম রাত্রিবেলা 11টার সময়, এবং ফুচকাটা ভালো ছিল, কলকাতার মতো। কেকের দোকানটা গেল কই বলতো? কেক খেলে খেতে হবে না এখন। তো যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, আমি ওকে কেক খেতে দিতে চাইছিলাম না, তাই জন্য ও কেকের দোকানের বাইরে হাঁ করে তাকিয়েছিল। তো ওকে জোর জবরদস্তি আমাকে আনতে হলো। আরে ওই রাস্তার মধ্যে দৌড়াস না, দৌড়ে চলে আসছে তারপরে। আরে দৌড়াস না। আর আমার রুমের বাইরে দিয়ে ভিউটা তোমাদেরকে আমি দিনের বেলা দেখিয়েছি, আর এই ভিউটা হচ্ছে রাত্রের বেলা। কিছু দোকান খোলা আছে, কিন্তু লোকজন খুব কম, মানে টুরিস্টের সংখ্যা একদমই কম। তো এখন বাজে 12:30। জয়ের রুমে চলে গেছে, অনেকক্ষণ আগেই চলে গেছে জয়ের রুমে। তো এখন আমি মুভি চালিয়েছি একটা, তো এই মুভিটা দেখছি একটা হোটেল রুমে, আমি একা আছি। তো এই মুহূর্তে আমার সঙ্গ এই টিভিটাই। তো কিছুক্ষণ চলুক, দেন তারপরে অফ করে দেবো। তো এবার আমি একটু ঘুমানোর চেষ্টা করি, কারণ কালকে আবার বাড়ি ফিরতে হবে। আফটার 5 মিনিট আমার রুমের অবস্থাটা ঠিক এরকম, চারিদিক অন্ধকার। আমি বসে আছি, জানলা খুলে দিয়েছি একটু হাওয়ার জন্যে, এসিও আছে, কিন্তু এখন একটু প্রকৃতির হাওয়া নেওয়ার চেষ্টা করছি, বাট প্রকৃতির হাওয়া আসছে না এখান থেকে। লোক দেখছি, এবং এখানে একটা দোকান খোলা আছে, রুটি বানাচ্ছে মেবি এখানে। তো এই হচ্ছে রাতের তারাপীঠ।
যদি এই টাইমটাতে শ্মশানের দিকে যাওয়া যেত তো নিশ্চয়ই অনেক ইন্টারেস্টিং জিনিস দেখা যেত, কিন্তু অত সাহস নেই বাবা, আমার অত সাহস নেই, মানে আমাদের অত সাহস নেই। বাট এখন জয় কি করছে ওর রুমে আমি জানি না, মেবি ও ঘুমিয়েই পড়েছে। আমি কল করেছিলাম ওকে, বাট ও ফোন ধরেনি, তার মানে শিওর ও ঘুমিয়ে পড়েছে। আর আমি এখনো জেগে আছি, আমি কালকেও রাত জাগা, আজকেও জেগে আছি। আমি শিওর কালকে বাড়ি যাওয়ার সময় ট্রেনে ঝিমাতে 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 যাব। কিরম লাগে না ঘুরতে যাওয়ার আগের টাইমটা, মানে যাব 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 যাব, মানে এই এখানে আসার এই প্ল্যানিংটা, তারাপীঠে আসবো, পুজো দেওয়ার ছিল, ইম্পর্টেন্ট ছিল, তো এখানে আসার ছিল, তো আসবো 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 কতদিন ধরে ভেবে যাচ্ছি, আসবো আসবো, মানে সেই এক্সাইটমেন্টটা আজকে, মানে আর কিছু ঘন্টা আছি তারাপীঠে, দেন আবার নিজের নিজের বাড়ি পৌঁছে যাব, নিশ্চয়ই আবার ফিরে আসবো তারাপীঠে কখনো না কখনো, কোনো না কোনো দিন তারা আমাকে পুজো দিতে, ঘুরতে। কিন্তু এই একটা এক্সাইটমেন্ট আর একটা মন খারাপ যে আর কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে, আবার আমাদের কয়েক ঘন্টা পরেই আবার আমাদের বাড়ি চলে যেতে হবে। 8 hours later. গুড মর্নিং তারাপীঠ। আজকে আমরা বাড়ি চলে যাব, জয়কে এখন ডাকতে যাব রুমে। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তারাপীঠের সকালবেলার দৃশ্যটা। তো এখানকার লোকেরা রাতে অনেক মানে লেট অবধি জাগে, মানে অনেক লেট অবধি মার্কেট সব খোলা থাকে, দোকানপাট। তো সকালবেলা একটু লেটেই হলে, আমি সকালেও মানে যখন আগে ঘুম থেকে উঠেছি, তাড়াতাড়ি উঠে গেছিলাম, তখনও আমি জানলাটা খুলে দেখছিলাম যে খুব একটা লোক নেই, রাস্তাঘাট একটু মানে পরিষ্কারই, তো তুলনামূলক লোক কম। রাত্রিবেলা সন্ধ্যের দিকটা লোক অনেক বেশি থাকে। তো এখন আমরা ফার্স্টে আমি জয়কে ডাকতে যাব, দেন তারপরে আমরা ব্রেকফাস্ট করব, অ্যান্ড দেন প্যাকিং করে লাগেজ গুছিয়ে আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের ট্রেন আছে দুপুরবেলা 2:45। তো আমাদের হোটেল থেকে তো চেক আউট করে যেতে হবে নিয়ার অ্যাবাউট 11:30টার মধ্যে। তো ভাবছি ততক্ষণ কিছু শপিং করব আর বাইরেটা একটু ঘুরবো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর। গুড মর্নিং এভরিওয়ান, আমি এখন উঠে পড়েছি ঘুম থেকে, আর এখন আমি যাচ্ছি ডোনার ঘরে, দেখি ও কী করছে। ঘুম থেকে উঠে গেছে না, এখনও ঘুমাচ্ছে। তো চলো ডোনার ঘরে যাওয়া যাক। তো এখন ডোনা আসছে রুমের দরজা খুলতে। আমি বাথরুমে যাচ্ছিলাম। বাথরুমে যেতে হবে আর এখন, ঠিক আছে। ডোনা এখন বাথরুমে গেছে, ততক্ষণ আমি রুমটা দেখাই। ডোনা একা ঘুমিয়ে কি অবস্থা করেছে রুমে, দেখো একা ঘুমিয়েছে। এখানে টিভি রাখা আছে, এখানে হচ্ছে উইন্ডো আছে একটা, যেখান থেকে ফ্রন্ট ভিউ হোটেলের। এদিকে হচ্ছে বেড, এদিকে একটা আলমারি, এদিকে হচ্ছে ড্রেসিং টেবিল, এদিকে ফোনও আছে। তো ওভারঅল এটা রুম টুর। হ্যাঁ, বাথরুমটা দেখায়নি, বাথরুমটা হচ্ছে ডোরের পাশেই।
বল ঘুম কিরকম হলো? আমার ঘুম হয়েছে মোটামুটি। আচ্ছা, তোর? আমার তো পারফেক্ট হয়েছে, সবসময় পারফেক্ট হয়। আমি তো মানে একটুখানি শুচ্ছি আর জানলাটা খুলে বাইরেটা দেখছি, শুচ্ছে। আবার রাতে ও বাইরে দেখছিল জানলায়, দেখো জানলার বাইরে কি আছে, ওটা দোকান, গাড়ি, ঘুমটি ঘুমটি আছে এই সমস্ত। এটা হচ্ছে ওর ভিউ, ওর থেকে আমার ভিউ না থাকা ভালো। অ্যাকচুয়ালি আমি আমি দেখবো জানলা খুলে কি আছে স্পেশাল। এখানে দেখতে পাচ্ছ একটা পাহাড়, একটা নদী, বেস্ট ভিউ। আরে বাজার এখানে ভিউ দেখা যাচ্ছে। না, আমার থেকে কানা মামা ভালো। আমার কানা মামা তোর দরকার কোনো নেই। ভিউ নেই, তোর কোনো ভিউ আমার নেই, কানা মামা দরকার তোর রুমে নেই। একটা জানলা পর্যন্ত নেই। আমার কানা মামা দরকার নেই। আমি স্বপ্নে গেছিলাম সুইজারল্যান্ডে। ওকে, আমার এরপরে প্ল্যান হচ্ছে কি, আমি অর্ডার দিয়ে দিয়েছি ব্রেকফাস্টটা, তোরটাও অর্ডার দিয়ে দিয়েছি। আমি এখানে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন জামা কাপড় যা আছে এলোমেলো এখানে ছড়ানো ছিটানো ওগুলো সব গোছাবো, গুছিয়ে দেন যাব মন্দিরের ওখানে। মন্দিরের ওখানে টুকটাক কিছু জিনিসপত্র কিনবো। দেন ওখান থেকে যাব আমরা লাঞ্চ করতে। লাঞ্চ করে ডিরেক্ট স্টেশন, আমাদের ট্রেন আছে 2:45-এ এবং আমাদের সিট আলাদা আলাদা পড়েছে লাস্ট মোমেন্টে। মানে আমরা যেটা প্রি বুক করেছিলাম সেটা আমাদের ওয়েটিং লিস্টে ছিল, যেটা তোমাদেরকে আগের দিন বলেছি যে কেউ কখনো ওয়েটিং লিস্ট দেখে কখনো টিকিট বুক করো না, কারণ ওই ভরসায় যদি থাকো তাহলে এরকম হতেই পারে যে এন্ড মোমেন্টে তোমরা জানতে পারলে যে তোমাদের টিকিট কনফার্মই হয়নি, যেটা আমাদের সাথে হয়েছে। আমাদের আসার টাইমেও সেম হয়েছে, যাওয়ার টাইমেও সেম হয়েছে, এবং আসার টাইমেও আমরা এন্ড মোমেন্টেই মানে যাওয়ার কিছু ঘন্টা আগে আমরা ট্রেন বুক করেছিলাম 3A, তো ওটাতেই অ্যাভেলেবেল ছিল মেবি, তো ওটা বুক করেছিলাম। আর যেই ট্রেনে এসছিলাম আমি তোমাদেরকে আগে বললাম যে সেই ট্রেনের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, খুব স্লো যাচ্ছিল, লেট করছিল। এবং আমি ট্রেনে আসার সময় বলছিলাম যে আর যাই ট্রেনে যাই, এই ট্রেনে আসবো না, বলছিলাম না? বেশি অহংকার করতে নেই। আজকে গেস হোয়াট, আজকে সকালে শুধু ওই ট্রেনেরই 3A দুটো টিকিটই অ্যাভেলেবেল ছিল। তো এটা লাকিয়েস্ট বিষয় একটা। তো আমাদেরকে সেই ট্রেনেই আবার বাড়ি যেতে হবে। কিন্তু সবথেকে খারাপ ব্যাপার হচ্ছে কি, আমাদের কোচই আলাদা, সিট তো আগেরবারও আলাদা ছিল, ম্যানেজ করে আমরা একই জায়গায় করেছিলাম, কিন্তু এবার কোচই আলাদা। আপ ক্যাসে ম্যানেজ করে? কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু 3A, তো একটা পুরো সিটই একটা পার্টিকুলার প্যাসেঞ্জারের জন্য, তো আমরা একটা সিটের মধ্যে দুজন মিলে অ্যাডজাস্ট করে বসতে পারি। কিন্তু যদি কেউ শুয়ে পড়ে, মানে যদি বেড করে ফেলা, তোর মনে আপার ক্লাস বা মিডিল আছে, তো ওইখানে গিয়ে আমরা দুজনে বসতে পারবো না, মানে এরকম হয়ে যাবে আমাদের মাথা। লোয়ারে হলে তাও আমরা এরকম করে কোনো রকমে বসে থাকতে পারতাম, মানে 4-5 ঘন্টা তো মুখের কথা নয় না এরকম ভাবে আলাদা আলাদা জার্নি করার। ওকে, আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। তুই আগে ইয়েগুলো সরা, প্রসাদগুলো সরা। এই হচ্ছে আমাদের একটা এসছে ব্রেকফাস্ট, আরেকটা আসবে। কি জানলি না আরেকটা আসবে কিনা? নিশ্চয়ই আসবে, উনি একেবারে নিয়ে আসতে পারেনি দুটো। 4টে লুচি আর ছোলার ডাল। চাটা ভালো আছে, খেয়ে দেখ। তোর হাতের এটা কিসের ট্যাটু? এটা জিজাস ক্রসের ট্যাটু, জিজাস ক্রস। দেখে দাও। তো এখানে আমাদের আরেক রাউন্ডের খাওয়া মানে ব্রেকফাস্ট চলে এসছে। তো এটা হচ্ছে গিয়ে ডিম টোস্ট। দেখা যাক এটা কেমন খেতে। আগেরটা কিন্তু ভালোই খেতে ছিল, লুচি আর ছোলার ডাল ঘুগনি টাইপ ছিল, ওটা কিন্তু বেশ ভালোই টেস্টি ছিল। আর হ্যাঁ, চাটা স্পেশালি ভালো, জয় যেটা বলছিল চাটা ভালো, সত্যি চাটা ভালো। ডিম টোস্টটা খেয়ে দেখি কেমন। তো সব খাবারই মোটামুটি ভালো ছিল। তো আমরা মানে আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার রেডি হওয়ার পালা। আর কিছুক্ষণই থাকবো এখানে, নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা, 1 ঘন্টাও নয়, তারও কম সময়ের মধ্যে জয় আসবে রুমে, তারপরেই আমি
রেডি টেডি হবো, গোছাবো, কারণ ও আমাকে হেল্প করবে গোছাতে। আমি সব জিনিস এদিক ওদিক ছড়িয়ে রেখেছি। আমি এখনও চোখ মুখও ধুইনি ঘুম থেকে উঠে, সেগুলো করতে হবে, জামাকাপড় গোছাতে হবে, ফোনে চার্জ দিতে হবে, অনেক 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 কাজ। সো চেক আউট করার সময় দেখা হচ্ছে। বাইরে ঠিক এতটা রোদ, হেডফোন ছাড়া কথা বলা যাবে না। তো গাইস, বাইরের রোদ, বাইরে প্রচুর রোদ, আমি তাও ছাওয়ায় দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের বাইরে। তো এখন আমরা চেক আউট করে ফেলেছি, তো বাইরে প্রচণ্ড রোদ। তো এই যে আমাদের জয়, ওরে আপ টু রাইট কর। ওকে ওকে, লেটস গো। এবার আমরা টই টই করি। হোটেলটার তো আমাদের হোটেলটার নাম হচ্ছে গিয়ে উল্টো উল্টো দেখাবে, যেহেতু ফ্রন্ট ক্যামেরা করছি। তো আমাদের হোটেলের নাম দ্য গোল্ডেন প্লাজা। হোটেলটা ভালোই ছিল। এই যে আমাদের হোটেল। তো এটা হচ্ছে দ্বারকা নদী, আর এই সাইডেরটা লেফট সাইডে পুরোটা শ্মশান। যেহেতু হোটেল থেকে বেরিয়ে আমাদের হাতে অনেকটা সময় ছিল, তাই আমি আর জয় দুজন মিলে চললাম বামাখ্যাপার বাড়ি দর্শন করতে। এবং বামাখ্যাপার বাড়ির ডিটেলস ভিডিও তোমরা আগামী পর্বে দেখতে পেয়ে যাবে। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণ চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।